পুরো ট্যুরের আগের দিনের এই রকম অবস্থা, এখনো পর্যন্ত কিছুই গোছাগুছি হয়নি, টোটালটা পড়ে আছে। মানে এই হচ্ছে টোটাল অবস্থা, এখনো পর্যন্ত কিছুই গোছাগুছি করতে পারিনি। কাল সকালে বড় ট্যুর আর এখনো পর্যন্ত কিচ্ছু গোছাগুছি হয়নি। লিউব, জল, বিস্কুট এবং জ্যাকেট সব পড়ে আছে। দেখি কত তাড়াতাড়ি গোছানো যায়। ততক্ষণ নিয়ে টাটা। পুরো রাইডটা কিন্তু সোলো রাইড হচ্ছে, আর আমার বেরোতে বেরোতে এতটা লেট হয়ে গেছে। 3টে, আর সময় আমি ভেবেছিলাম বেরোবো, কিন্তু অলরেডি 3:10-15 হয়ে গেছে। লেট যদিও বলা যায় না, কিন্তু এটা এই জন্য লেট, তার কারণ হচ্ছে আমার ব্যাগটা বাঁধতে প্রচন্ড আজকে দেরি হয়েছে। তাও কোনো রকমে বেঁধেছি। যে ব্যাগটা আমি নিয়ে বেরোই পেছনে বেঁধে, এই ব্যাগটা সেই ব্যাগটা নয়, সেই ব্যাগটা ছিঁড়ে গেছে, তাই তার বদলে একটা অন্য ব্যাগ জোগাড় করেছি। আর এখন আমার মেন টার্গেট হচ্ছে প্রথমে কোলাঘাট পৌঁছবো। তো কোলাঘাট পৌঁছানোর আগে হাই রোডে উঠতে হবে। তো চলুন আগে তাড়াতাড়ি করে হাই রোডে উঠা যাক, দিয়ে কোলাঘাটে পৌঁছই। আমি চেষ্টা করছিলাম যে 4টের সময় হয়তো কোলাঘাটে পৌঁছে যাবো, কিন্তু হবে না, কারণ অলরেডি 3:29 বাজে, 3:30। এই যে 3:30 বাজে, তো তাহলে এক্ষুনি কোলাঘাট যেতে মিনিমাম আমার 1 ঘন্টা 10 থেকে 12 মিনিট সময় লাগবে, যদি আমি না দাঁড়াই কনস্ট্যান্টলি। দাঁড়াবো তো নাই সকালবেলায়। তো সেক্ষেত্রে কোলাঘাটে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। একদম সকাল সকাল আজকে প্রথম যে টোল, ধুলোগড় টোল ট্যাক্স, আজকে টপকে যাচ্ছি। বাঁদিকে বাইকের লেন আছে, নিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলায় এখন দেখছি বেশ ভালোই জ্বলছে আমার এই ফগ লাইট দুটো, সুন্দর লাগছে। তো এই ধুলোগড় বাইকের লেন দিয়ে ধুলোগড় টোল ট্যাক্স টপকে যাচ্ছি। আজকে যেখানে যাচ্ছি উড়িষ্যার কেওনঝড়, একদম অফবিট জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বর্ষাকালে ওখানে যে ওয়াটারফলসগুলো রয়েছে একদম সুন্দর, নাইস, মানে অসাধারণ। তো সেই জায়গাটা এক্সপ্লোর করার জন্য আমি পুরো সবকিছুই এক্সপ্লোর করব। শুধু আজকের যে রোড, যেটা আমি দেখি যে সবাই যে ডেসক্রিপশন দেয়, আমার মনে হয় যে একটু ভালো করে দেখানো উচিত। তো আমি আপনাদেরকে টোটাল ডেসক্রিপশনটাই দেবো ডিটেলসে, যে যারা 2 হুইলার বা 3 হুইলার বা 4 হুইলার যাই নিয়ে যান না কেন, একদম পরিষ্কারভাবে আমি যে ডিটেলসটা দেবো, একদম চলে যাবেন, চোখ বুঝে উড়িষ্যার কেওনঝড় পৌঁছে যাবেন। এবং এই যে ধুলোগড় টোল ট্যাক্স টপকেই বাঁদিকে একটা চায়ের জায়গা রয়েছে, এখানে একটু দেখে নেবো, ব্যাগটা চেক করে নেবো একটুখানি। তো আমি আপনাদেরকে পুরো ডিটেলস দিচ্ছি। তো চলুন কোলাঘাট যাওয়া যাক। আগে চলে এসেছি কোলাঘাট ব্রিজে, আর এখন ঘড়িতে বাজে 4:39, মানে 4:30, 4:40। চলে এসেছি কোলাঘাট ব্রিজে, সামনেই কোলাঘাট। আর কোলাঘাটে একবার দাঁড়াবো, তার কারণ আজকের এই জার্নিটা সোলো রাইড, আমার তো সঙ্গে কেউ নেই। তো মেন যেটা আমার বারবার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার ব্যাগটা। এবং এই ব্যাগটা বারবার মনে হচ্ছে যে আমি আয়না দিয়ে দেখছি যে আমি দাঁড়ালাম 2-1 বার, যে ডান দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে। তো ব্যাগটার জন্য খুব সমস্যা হচ্ছে। তো এই হচ্ছে সেট আপ সম্পূর্ণ। এই যে ব্যাগের যেটা বলছি বারবার, এই যে বাঁ দিক হেলে যাচ্ছে, ডান দিক হেলে যাচ্ছে, আমি সোজা করে দিয়েছি অনেকটা, কিন্তু সমস্যা হচ্ছে এইভাবেই বেঁধে পুরো সোলো রাইড। পাক্কা ভোরবেলা, এখন বাজে হচ্ছে 4:45। আর এই চা, কোলাঘাটে জাস্ট চাটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো, আর দাঁড়াবো না, কারণ এখানে সময় একদম দেওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারছি না, আমার আজকে মেন সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্যাগটা। আর এই ব্যাগটা নিয়ে আমি যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে বারবার বাঁদিকে হেলে যাচ্ছে। তো ব্যাগটা 2বার 3বার 4বার চেক করেছি। তো লাস্ট চেক করে এই চাটা জাস্ট খেয়ে এক্ষুনি কোলাঘাট থেকে বেরিয়ে যাবো। চলুন কোলাঘাট থেকে বেরিয়ে এখন আমার টার্গেট হচ্ছে খড়গপুর। তো ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলছি। বেরিয়ে যাচ্ছি এবার। এই বাঁদিকের রাস্তাটা যেটা চলে যাচ্ছে, প্রত্যেকবারই বলি যে যদি দীঘা যাবেন, মন্দারমণি যাবেন, তাহলে বাঁদিকে চলে যাবেন। আর আমি চলে যাবো সোজা, তার কারণ আমি এখন যাব খড়গপুর। আর খড়গপুর ভেতর দিয়ে গিয়ে তারপরে যে রাস্তাটা দিয়ে আগেবার ট্যুরে গিয়েছিলাম ঝাড়গ্রাম, সেই রাস্তাটা ধরবো। বাইক রাইডিংয়ের যে কি মজা, এটা বলাই বাহুল্য, মানে আমার তো দারুণ লাগে। আর আজকে যে অফবিট লোকেশনে যাচ্ছি সেটা হচ্ছে উড়িষ্যার কেওনঝড়, আমি আগেই বলেছি। এবং এটা একদম ঝর্ণা, সুন্দর জায়গা, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর মাঝে মাঝে ঘর থেকে ছেড়ে বেরোতে হয়। আমার একটা বন্ধুর আসার কথা ছিল আজকে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমার সঙ্গে আসতে পারেনি। তো তারপরে আমি এমনি সোলো রাইড করি সবসময়, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমি সবাইকে বলবো যে ঘর ছেড়ে মাঝে মাঝে। আজকে ডেটের সেকেন্ড টোল প্লাজা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আর এরপর এখান থেকে 17 কিলোমিটার রাস্তা হচ্ছে খড়গপুর। বাঁদিকে বাইকের লেনটার অবস্থা খুবই খারাপ, তাই এখান দিয়ে এটা মনে হচ্ছে লেন করে দিয়েছে বাইকের, তাই বেরিয়ে যাচ্ছি। বর্ষাকালে মনে হচ্ছে কাজ হয়েছে বা কাজ হচ্ছে, যাই হোক। তো ডেবরা ক্রস করছি, আর 17 কিলোমিটার পরে হচ্ছে খড়গপুর। ক্রস করার পরে আমি জাস্ট দাঁড়ালাম, আবার ওই একই প্রবলেম, ব্যাগ খালি
এই ডান দিকে ঝুলে যাচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে আজকে আমার সেট আপ। মনে হচ্ছে দড়িগুলো সব লুজ হয়ে গেছে, আমাকে আবার টান দিয়ে বাঁধতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমার MT-15-এর সেট আপ। দেবরায় বসে আবার ব্যাগটা বাঁধলাম, আবার বেঁকে যাচ্ছিল। তো মোটামুটি এখন ঠিক আছে। তো যাবো এখন অনেকটাই বাকি, কারণ মোটামুটি টোটাল রাস্তা হচ্ছে প্রায় 343 কিলোমিটার, আর আমি এখন খড়গপুর ঢুকতে 17 বাকি আছে। তো চলুন আর দাঁড়াচ্ছি না, এখন বেরিয়ে যাই নেক্সট, তারপরে দেখি আবার কি হয় সামনে। এই রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, আর ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ওটা যারা পুরী যাবে তারা চলে যাবেন পুরী, এটা চলে যাচ্ছে সোজা খড়গপুর। এই হচ্ছে সেই আইল্যান্ডটা, যেটা বাঁ দিকে চলে গেলে খড়গপুর সিটি, আর এইটা পুরো ঘুরে আবার ডান দিকে চলে গেলে মেদিনীপুর, ডান দিকে চলে গেলে মেদিনীপুর, ঠিক আছে। কিন্তু আমি যাব সোজা, সিগন্যাল ছাড়া আছে, আমি চলে যাব সোজা, আমি বাহারাগোড়া যাব সোজা এটা দিয়ে। আর এই পুরো জঙ্গল, আর এটা হচ্ছে লোধাশুলি রেঞ্জ আর কি। তো এর আগেও আমি লোধাশুলি এসেছিলাম যখন ঝাড়গ্রাম গেছি, এখানে পুরোটাই ফরেস্ট, ডিপ ফরেস্ট। এটা অ্যাকচুয়ালি খেমাশুলি, এরপরেই শুরু অ্যাকচুয়ালি লোধাশুলি রেঞ্জ, এটাই না, জায়গাটার নাম হচ্ছে খেমাশুলি। জার্নির 3 নম্বর টোল এটা, বালিভাষা টোল প্লাজা, বালিভাষা। এবার কোথা দিয়ে যাব এটাই হচ্ছে কথা, বালিভাষা টোল প্লাজা। বাইক মনে হচ্ছে বাদিক দিয়ে কোথাও দিয়ে যেতে হবে, বাইক যাওয়ার জন্য কোনো আলাদা রাস্তা নেই, ঠিক আছে, কই বাদ নেই। এই বালিভাষা টোল প্লাজা খারাপ রাস্তা দিয়ে যেতে হবে, আর ওগুলো তো ডান্ডা ফেলা আছে, কি অবস্থা। পিছন দিকটা ভীষণ আওয়াজ হচ্ছে, দেখতে হবে যেখানটা কি আছে। তো আমাকে মনে হচ্ছে আর একবার এখানটা দাঁড়াতে হবে বালিভাষাতে, দাঁড়িয়ে আবার ওই ব্যাগডাম্মায় বাঁধতে হবে। আবার বালিভাষা টোল প্লাজায় দাঁড়িয়ে এই যে আবার বাঁধলাম, এরকম বেঁধে আর আসা যাবে না, এবারে স্যাডেল ব্যাগই চাই, কারণ বালিভাষাতে দাঁড়িয়ে একটা আবার বাঁধলাম, এই নিয়ে মোট 3 বার বাঁধলাম। যাই হোক, এখান থেকে বাহারাগোড়ার 45 কিলোমিটার দেখাচ্ছে, বাহারাগোড়া থেকে বাঁদিক নেবো, আর খিদেও পেয়েছে, 6:50 বাজে এখন। চলুন আগে বাহারাগোড়ায় গিয়ে কিছু খাওয়া যাক, খুব খিদে পাচ্ছে। চলে এসেছি বাহারাগোড়া, এই সামনে ব্রিজ দিয়ে যদি চলে যাই তাহলে নাগপুর চলে যাব, আর প্রপার যদি মুম্বাই যেতে হয়, যেটা মুম্বাই রোড NH-49 পড়ে যাবে, আমরা যাব আমি কেওনঝড়ের দিকে, তো বাদিক চলে যাব। তো বাহারাগোড়া থেকে এই নিচের দিকে হচ্ছে বাহারাগোড়া, উপর দিকে ব্রিজ চলে যাচ্ছে সোজা নাগপুর। তো আমি ওই জন্য বাদিক দিয়ে নেমে গেলাম, সোজা গিয়ে বাহারাগোড়া থেকে ওখান থেকে বাদিক নিতে হবে, হচ্ছে বাহারাগোড়া মোড়, আর এখান থেকে লেফট সাইড নিয়ে নিতে হবে। এখান থেকে লেফট নিয়ে নিলাম, এখান থেকে এখনো 155 কিলোমিটার রাস্তা হচ্ছে কেওনঝড়। তো ভাবলাম যে এখানে কিছু খাবো, এখানে একটা খাবারের হোটেল এখন দেখতে পেলাম না, জানি না কেন, বুঝতে পারছি না। সামনে এগিয়ে যদি কোনো ধাবা পাই তো তাহলে ওখানে ব্রেকফাস্ট করে নিতে হবে। আর প্রচণ্ড রোদ্দুর, মানে এত রোদ্দুর, বর্ষাকালে আমি ছাতা নিয়ে বেরিয়েছি, আর আমি হাতের গ্লাভসটা খুলে ফেললে মনে হয় ভালো হয়। তো এটাই জুটেছে, ঠিক আছে, দুটো খেয়েছি, মোটামুটি খেতে খুব একটা ভালো নয়, খেতে কিছু বুঝতে পারলাম না কীরকম টেস্ট। তো যাক, এটা খেয়ে এখন যাই, সামনের দিকে যদি কিছু ভালো পাওয়া যায় খাওয়া যাবে। মার তো এটা নদী বয়ে চলেছে বর্ষাকালে, আর এটা হচ্ছে জামশোলা, আর প্রচণ্ড রোদ্দুর, ফুটেজটা কি এসছে না এসছে আমি বলতে পারবো না। আর প্রচণ্ড খিদে পেয়েছে, এখনো পর্যন্ত কোনো খাবার দোকান পাইনি। না আশ্চর্য, আমি যে পুরো রাস্তাটা মানে যতটা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভালো রাস্তা, মানে হু হু করে 100 উঁচু উঁচু, অলরেডি ছোট 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 রক্সের ওপর জঙ্গল, আর অসাধারণ রাস্তা। আমি তো বলবো কেউ এসো এসো, উড়িষ্যার কেওনঝড় অন্তত বাই রোড বাইকে করে আসা উচিত, অসাধারণ রাস্তা। মানে এই পানিপতি বলে একটা জায়গা আছে যেখানে আমি ব্রেকফাস্ট করলাম, জাস্ট টপকে আসার পর থেকে পুরো সিনসিনারি আস্তে আস্তে পুরো পাল্টে যাচ্ছে, বস পুরো পাল্টে যাচ্ছে। কিন্তু এই টোলগেটটার নাম জানি না, BSRP TP1 লেখা আছে, মানে এটা কি জানি না। এটা বাংলিপোষি হচ্ছে আর মাত্র 6 কিলোমিটার, আর দূরে এই যে আমি দেখতে পাচ্ছি, আমার গোপ্রতে আসছে কিনা, পরিষ্কার বড় বড় পাহাড়, ঠিক আছে, শুরু হয়ে গেছে খেলা, বড় বড় পাহাড়, অসাধারণ। আর তো এইরকম রাস্তা, মানে এখানে ঢোকার এন্ট্রি এখনো হওয়ার পর থেকে কানিমাহুলি বলে একটা জায়গা আছে, সামনে বোর্ড লেখা রয়েছে, আমি জায়গাটার নামেই প্রথম শুনলাম,
আর এখান থেকে দেখা যাচ্ছে যে পরিষ্কার দুপাশে বড় বড় পাহাড়। তো এমনিতেই বাংলিপোষি একটা পর্যটক জায়গা। তো বাংলিপোষি আর 6 কিলোমিটার, অলরেডি এখনো কমে গেছে 1 কিলোমিটার, আমরা 5 কিলোমিটার পর বাংলিপোষি পেয়ে যাবেন। জীবনে অনেক কিছু অজানা থেকে যাবে জীবনের অভিজ্ঞতার। তো আমি এটাই বলবো, যারা দেখছো এখনো পর্যন্ত, এতটা অন্তত যারা দেখে ফেলেছো, তারা চট জলদি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, কেননা এখনো অনেক কিছু এক্সপ্লোর করবো কেওনঝড়ে গিয়ে, যেগুলো একদম অফবিট প্লেস আর যেগুলো ঘোরার জন্য লোকে একদম মানে উদগ্রীব হয়ে থাকে। তো সামনে যেটা দেখতে পাচ্ছ একদম মানে ফার্স্ট ক্লাস একদম একটা বড় পাহাড় দেখা যাচ্ছে কিনা গোপ্রতে, আশা করি দেখা যাওয়ার কথা। আর একদম দিগন্ত বিস্তৃত রাস্তা উইথ জঙ্গল। এখনো ঢুকিয়েনি, বাংলিপোষি এসে পড়েছে। এটা একটা আলাদা করে টুরিস্ট আর কি স্পট, আলাদা করে এটাকে এক্সপ্লোর করতে হয়। তো আজকে বাংলিপোষিকে আমরা সাইডে রেখে দিয়ে বেরিয়ে যাব। তার কারণ হচ্ছে বাংলিপোষির জন্য এখন সময় হাতে খুব অল্প। আর এই যে রাস্তা সুন্দর, অসাধারণ অসাধারণ ভিউ। এই যে সামনে পাহাড় শুরু হয়ে গিয়েছে, আর আমরা পাহাড়কে সামনে রেখে পাশ দিয়ে চলে যাব আস্তে আস্তে কেওনঝড়ের দিকে। আর এই পাশটাও পাহাড়, জঙ্গল। এই রাস্তা একটু ডাইভারশন আছে এখানটা, তো যার জন্য সিঙ্গেল রোড হয়ে আছে, কারণ ওইদিকে রাস্তাটা মনে হচ্ছে কোনো কারণে বন্ধ হয়ে কাজ চলছে। তো একটা রোড দিয়ে যাতায়াত দুটোই হচ্ছে, কিন্তু এটা একদম পুরো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কি নাম লেখা ছিল আমি দেখলাম, সেটা ভুলে গেলাম। খুব সুন্দর এখানে রয়েছে, আর রাস্তা অসাধারণ, জাস্ট অনবদ্য, কোনো কথা হবে না। আর এরকম ভাবে এঁকে বেঁকে ঘাট সেকশন শুরু হয়ে গেছে, মানে চড়াই উতরাই সম্পূর্ণ। উপরে এই যে পাহাড় আর নিচে এই ঘাট সেকশন, রক্সের ভিতর দিয়ে রাস্তা। দুয়ারসিনী মন্দির, মা দুয়ারসিনী মন্দির। তো এখানে তো আলাদা করে ব্লগ মানুষ করতে আসে, দুয়ারসিনী ঘোরার জায়গা আলাদা করে, বাংলিপোষি দুয়ারসিনী। দুয়ারসিনী মন্দির তাকে পাশে রেখেই আমি কেওনঝড় যাচ্ছি। মাকে দূর থেকে নমস্কার করছি। আর এখানে প্রচন্ড এই যে রাস্তায় লাল লাল বাঁদরের উৎপাত, দুয়ারসিনী মন্দিরের পাশে রাস্তাতেই ঘুরে বেড়াচ্ছে এরা। আর রাস্তার অবস্থা এখানে সবাই যে যেরকম পাচ্ছে গাড়ি চালাচ্ছে। তো বেসিক্যালি এখানে দাঁড়াচ্ছি না, কারণ আমাকে এখন অনেকটা রাস্তা যেতে হবে। আগে জঙ্গলটা দেখে নিন, মানে কি ধরনের ফাঁকা আর কি ডিপ ফরেস্ট এখানটা, ঠিক আছে? একদম এই জঙ্গলটা, এইখানে এই যে ডিপ ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, কারণ আর পিঠে লাগছে একদম পুরো ডিপ ফরেস্ট, ডেন্সড। রাস্তাটা এতটা পাহাড়ি হবে একদমই আশা করিনি। আর পুরো ডিপ ফরেস্ট, কোনো আওয়াজ নেই, পিন ড্রপ সাইলেন্স। কারণ পিছনে প্রচণ্ড হাতি চলাচল করে, সেই জঙ্গলগুলো রয়েছে আমার পিছনেই রয়েছে, আর রাস্তাটা পিছন থেকে এইভাবে আসছে। তো দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়েছি, কারণ এতটা পাহাড়ি রাস্তা হবে বুঝতে পারিনি। তো অলরেডি এখনও 120 কিলোমিটার, এরকম রাস্তা কতটা হবে বুঝতে পারছি না। জঙ্গল এরিয়া, যেখানে মানে একদম প্রচন্ড হাতির উৎপাত। একটু আগেই ওখানে চেকপোস্টে সাবধান করা হয়েছে। তো পুরো জঙ্গল এরিয়ার সামনেও পাহাড়, তো দারুণ। মানে এখানটা এই এত গরমের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এখানটা, ফার্স্ট ক্লাস লাগছে। মানে এতটা জঙ্গল হবে এখানটা আশা করিনি। পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে একদম, সঙ্গে সঙ্গে সামনে পুরো পাহাড়। আর এখানে কিন্তু এত ভালো রাস্তা হওয়া সত্ত্বেও আমি বারবার বলছি একটা কথা সমস্ত বাইকার্সকে, যে দুম দাম গরু, মানুষ এবং বাইক উল্টো দিক থেকে প্রচন্ড, মানে 1 সেকেন্ডের জন্য যদি বেখেয়াল হয় তো মুশকিল হয়ে যাবে। গাড়ির স্পিড এখানে যতই ভালো রাস্তা হোক, যেরকম সামনে আমি রাস্তাটা দেখাচ্ছি এত ভালো রাস্তা, কিন্তু গাড়ির স্পিড লিমিটে চালানোই উচিত। কারণ প্রচুরবার এরকম হচ্ছে যে উল্টো দিক থেকে দুমদাম করে বাইক চলে আসছে, আর দৃশ্য যদি বলতে একদম অসাধারণ। তো আমি সবাইকে এটাই বলবো যে এভাবে রাইডিং করা খুব কষ্টকর হলেও প্রচন্ড কষ্ট লাগে, একসঙ্গে এত কিলোমিটার এই রোদ্দুরের মধ্যে আসা। কিন্তু তোমাদের জন্য এই যে ভিডিও করি, তার জন্য তোমরা অন্তত লাইক করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে। আর এই প্রচন্ড ভালো একটা ওয়েদারের মধ্যে এই রাস্তা অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। বহুত দিন পাইনি ভাই, কি রাস্তা বানিয়েছে ইয়ার, মানে পুরো পাগলা করা রাস্তা। হ্যাঁ, মানে এদিকে পাহাড় সামনে, আর ওই রাস্তা তো মানে আমি 130-40 স্পিডে টানছি, আমার মনে হচ্ছে যে কমে যাচ্ছে। আরো 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 মানে এইরকম রাস্তা, কি রাস্তা বানিয়েছে ভাই। আসনা বলে একটা জায়গা আছে, তারপর থেকে যে রাস্তা শুরু হয়েছে, এরকম রাস্তা আমি হ্যাটসঅপ অনেক অনেক NH পাইনি। NH 49 হ্যাটসঅপ। এটা হচ্ছে আমার যাত্রাপথের আজকে 6ষ্ঠ টোল, 6th টোল গেট, দিয়ে যেতে হবে।
কেওনঝড় যেতে গেলে এখনো পর্যন্ত 6 নম্বর টোলগেট আমি আজকের দিনে ক্রস করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে সমস্ত পাহাড়, আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এই জায়গাটা এত সুন্দর, যেখানটা না দাঁড়িয়ে আমি থাকতে পারলাম না। এত সুন্দর রাস্তা, আমার পেছনে পুরো পাহাড়, মানে দেখা যাচ্ছে হয়তো দূরে পুরো পাহাড়, আর সোজা NH49 গিয়ে ভিড়েছে কেওনঝড়ে। তো এখানে না এলে পুরো ব্যাপারটাই মাটি হয়ে যাবে, আর তাই জন্য এখানে 1 মিনিট দাঁড়িয়েই গেলাম। জাস্ট ফাটাফাটি। দেখো ভাই, এই হচ্ছে আমার MT-59, MT-15, আর এই হচ্ছে NH49, এটা ভিড়েছে কেওনঝড়ে গিয়ে। আমি আর মাত্র 50 কিলোমিটার দূরে প্রায় আছি। কি অসাধারণ লাগছে দেখো। সিনটা আগে আমি রোডটা আর ভিউটা দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে কেওনঝড় ঢুকবার আগে, জাস্ট বিউটিফুল, মানে ভ্যালি উইথ রোড, মানে এত সুন্দর রাস্তা, ঠিক আছে? আর এইখানে দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়ে গেলাম, যার জন্যে আমি অসাধারণ অসাধারণ। আর এই যে আমার MT-15 আজকে অলরেডি চলে এসেছি 340 কিলোমিটার্স। অসাধারণ লাগছে, জাস্ট মানে কিছু বলার নেই, অসাম। জাস্ট দৃশ্যটা দেখে মানে এমনিই ভালো লেগে যাবে। আর তারপরে এই রোড NH49, এমনি ঘুরতে চলে আসুন, মন ভালো হয়ে যাবে। তো ফুল ট্যাঙ্ক করে বেরিয়েছিলাম, কি সার্ভিস দিচ্ছে বুঝতে পারছি না। তো এখানে একটা পেট্রোল পাম্প পেয়েছি, দেখা যাক কি হয়। দোকানে ভর্তি, সবই ডুপ্লিকেট, গন্ধে ভর্তি পুরো। এত সার্ফ এক্সেল বিক্রি হচ্ছে, সার্ফ এক্সেল। এখান থেকে দেওঘর আর 175 কিলোমিটার দেখাচ্ছে, দেওঘর 175 কিলোমিটার। তার মানে এটা দিয়ে সোজা গেলে দেওঘরও ঘোরা হয়ে যাবে। কেওনঝড় ঢোকার আগে আজকে এটা 8ম টোল বুথ নাম্বার 8। টোলের নাম লেখা নেই কোথাও, আমিও জানি না। আর যে ভাষায় লেখা আছে সমস্ত উড়িয়া ভাষা, কিছু বুঝতে পারছি না। এটা 2 হুইলার লেন, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর দেখতে টোলটা, কিন্তু নামটা ঠিক জানি না। আর কি, ওয়েলকাম টু কেন্দুঝাড়গড়। তো এটা দিয়েই ঢুকে যাচ্ছি, এটা দিয়ে গুগল দেখাচ্ছে। দেখি দিয়ে তো আমাকে একটা হোটেলও করতে হবে। আর এই নদীর ওপর দিয়ে এই ব্রিজটা ছিল, দূরে দেখতে পাচ্ছ কেওনঝড় ঢুকছি। কেওনঝড়ে ঢোকার দেখো কি সুন্দর দৃশ্য দেখো। গোপ্রতে আসছে কিনা জানি না, আমার চোখে যেটা দেখছি আর পাহাড়ে ভর্তি সামনেটা পুরো। আর ওই পাহাড়গুলোতেই আমি যাব, ওই পাহাড়গুলোতেই যাব, ওখানে অনেক কিছু দেখার আছে, দেখবো আর তোমাদেরকেও দেখাবো। দেখতে থাকো রোড মাইন্স। আজকে অনেক কিছু এখনো দেখার বাকি আছে, জাস্ট এপিসোডটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। যে হোটেলটার কথা আমি ভেবে এসেছি, সেই হোটেলটা এখন এই সবে খুঁজে পেলাম। এখন তার যে গেটটা আছে, সে গেটটা এখন অন্য দিক দিয়ে, এই দিক দিয়ে ঘুরে, না জানলে বিরাট সমস্যা। যাই হোক, হোয়াট এভার, আমি ঢোকার চেষ্টা করছি এইখান দিয়ে। গায়ত্রী গেস্ট হাউস, এই হচ্ছে গায়ত্রী গেস্ট হাউস। এই ঢোকার রাস্তা। এখন দেখতে হবে কথা বলে ঘর আছে কি নেই। যে হোটেলটায় আছি সেই হোটেলটা হচ্ছে এই যে হোটেল প্লাজা, ঠিক আছে? আর এন্ট্রান্স হচ্ছে এইটা দিয়ে, নেমে যেতে হবে। চলুন আমি দেখাচ্ছি পুরো হোটেলটা। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি রিসেপশন টপকে। এটা দিয়ে দেখলে বাড়িটা এরকম দেখা যায়, ব্যালকনিটা ওপর থেকে দেখাচ্ছি, ভালো লাগবে। এই যে ব্যালকনিটা, ব্যালকনি থেকে একদম মেন রোডের ওপরে সামনে কেওনঝড় ব্যাংক অফ ইন্ডিয়া, পেট্রোল পাম্প, এই যে এমজি চক, এমজি। আর এই দিক থেকে আমি এসেছি, রুমটা হচ্ছে এই দিকে। আর আমার গাড়িটা পার্ক করে রাখা রয়েছে ওইখানে।
আমার ব্যালকনি থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে। চলুন দেখাচ্ছি। এই যে হচ্ছে রুমটা, টিভি রয়েছে, এই হচ্ছে বেড, আর এখানে একটা সুন্দর আয়না রয়েছে মুখটা দেখার জন্য। আর এখানে আমি জ্যাকেটটা ঝুলিয়ে রেখেছি। এখানে টিভি রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, যদিও কোনটা ভালো কোনটা খারাপ জানি না। আর দিস ইজ দ্য বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে হোটেলের বাথরুম। এই যে উপর থেকে এই যে ফোকাস করছি, এই যে আমার বাইকটা দেখা যাচ্ছে, নিচে রাখা রয়েছে। খুব দূর থেকে জানলা দিয়ে হয়তো সেরকম আসছে না, ওখানে বাইকটা রাখা রয়েছে, রাত্রিরে তুলে দেবো। খাওয়ার জন্যে প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, কারণ এখানে সব ভেজ। যে হোটেলটায় আমি আছি প্লাজাতে সব ভেজ। ননভেজ খাওয়ার জন্য দুপুরবেলা বেরিয়ে পড়েছি কেওনঝড়ের এমজি মার্কেটে। আর হোটেলটা কীরকম জায়গায় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, হটস্পট একদম। তো যাচ্ছি এখন লাঞ্চ করতে। আগে লাঞ্চ করতে গিয়ে দেখি কী পাওয়া যায়। প্রায় 1 কিলোমিটার দূর হেঁটে এসে তারপরে এই ভাতরের ভাত সবজি ভাত, আলু আর করলা ভাজা। 1 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে কষ্টকর জায়গা, বিরাট রোদ। বর্ষাকালে এতটা বৃষ্টি নেই। বিকেলবেলায় খেয়ে একটু রেস্ট করবো। এখন বিকেলবেলায় বেরিয়ে যে স্পটগুলোয় যাবো সেগুলো আমি বলছি, রুমের মধ্যে গিয়ে বলছি আপনাদের। এখন ভিডিওটা এন্ড হচ্ছে না, বাস দিতে এসে রেস্ট নিয়ে বা সাইড সিনও করতে যাবো। এখন তো এক্সস্টেড লাগছে, কারণ একটা 370 কিলোমিটার বাইকিং করেছি তো। বন্ধুরা খুব প্রবলেমে পড়েছি। এই প্রায় 4:20 অবধি রেস্ট নিলাম। তো যাওয়ার কথা ছিল কানঝাড়ি ড্যাম, তো যাচ্ছিও, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই যে গাড়ি সমস্ত ভিজে গেছে। জাস্ট একটু থেমেছে তো রিস্ক নিয়ে যাচ্ছি, কারণ ক্যামেরা অ্যাক্সেসরিজ মোবাইল সবই তো ভিজে যাবে। তাও আজকের দিনের যে মানে যা লেখালেখি ছিল আর কি, তো কানঝাড়ি ড্যাম যাচ্ছি। চলুন দেখা যাক কতটা যেতে পারি আর কতটা দেখাতে পারি কানঝাড়ি ড্যাম। সিটি থেকে বেরিয়ে কানঝাড়ি ড্যাম দেখার জন্য বেরিয়ে পড়েছি। আর বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে রিস্ক নিয়ে যাচ্ছি। এছাড়া কোনো উপায় নেই, পুরো ট্যুরটা মাটি হয়ে যাবে। আর কানঝাড়ি ড্যামটা আমায় দেখতেই হবে। সেখান থেকে ডিস্টেন্স মাত্র বেশি বলছে না, বলছে অনলি 20 কিলোমিটার। তো তাই কী হয়, এই ডিস্ট্রিক্টের মধ্যে পুরো কেওনঝড় সিটির মধ্যে যে বাজার বসেছে, একদম মেন চক থেকে বেরিয়ে আর একটা চক, সেখান থেকে ডান দিক বাঁ দিক করে গুগলের ভরসা এখান থেকে লেফট নিতে বলছে। কি পানিকুড়ি রোড মোড বলছে আমি বুঝতে পারছি না, ম্যাপ দেখে যাচ্ছি বন্ধুরা। আর এই যে আমি দেখাতে পাচ্ছি, অসাধারণ লাগছে বাইকিং করতে, বিশেষ করে নিজের বাইক, এই যে MT-15। এই যে কানঝাড়ি ড্যাম যাবার রাস্তাটা দেখো খালি তোমরা। এখান থেকে আমার হোটেল থেকে মোট টোটাল ডিস্টেন্স দেখালো 20 কিলোমিটার ওয়ান সাইড কানঝাড়ি ড্যাম থেকে। আরো 3.5 কিলোমিটার রাস্তা আছে জঙ্গলের ভেতর দিয়ে একদম। দারুণ জায়গা, দারুণ, অসাধারণ অসাধারণ অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। এটা তো আমি ভুলতেই পারছি না, মানে বোঝাতে পারছি না যে কি টেরিফিক অ্যাডভেঞ্চার। 3.5 কিলোমিটার এই রাস্তাটা মানে একদম বীভৎস মানে অ্যাডভেঞ্চার। খালি রাস্তাটা দেখুন কি টেরিফিক। কানঝাড়ি ড্যাম যাওয়ার রাস্তাটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে, অসাধারণ অসাধারণ।
ডিপ ফরেস্ট, আর পুরো ডিপ ফরেস্ট, কোনো কথা হবে না। এখানে কোনো নো ম্যানস ল্যান্ড, পুরো ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা। চলে এসছি বন্ধুরা কাঞ্জারি ড্যাম। দেখুন খালি ড্যামটা, দেখুন খালি, অসাধারণ জায়গা বন্ধুরা। দেখো খালি, তোমরা দেখো, ড্যামের উপর দিয়ে তো বাইকিং করবোই, তার আগে ড্যামটা দেখো বন্ধুরা, ড্যামটা দেখো। ড্যামের উপর দিয়েই বাইকিংটা করি, একটু কেমন লাগছে দেখি। আর অসাধারণ অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। ওহ সত্যি হ্যাটস অফ কেওনঝড়, হ্যাটস অফ এই যে কাঞ্জারি ড্যাম। এবং এখান থেকে আপনি দেখতে পারবেন পুরো সূর্যাস্ত, অসাধারণ এই ঘাটি, এই পাহাড়, ঠিক আছে। 360 হয়ে যাক নাকি চতুর্দিকটা দাঁড়িয়ে। আর আমি যদি ধপাং করে লাফিয়ে ড্যামের ধারে উঠে পড়ি, এখানে অনেক মানে সিকিউরিটি গার্ড আছে, নাহলে এই ড্যামটা ওপরে উঠে আপনাদেরকে দেখাতে পারতাম যে কি সুন্দর লাগছে। এখান থেকে সূর্যাস্ত মানে অসাধারণ ব্যাপার একটা। তো এই ড্যামটায় আসতে গেলে কীভাবে আসবেন, এটা উড়িষ্যার কেওনঝড়। তো এখানে আসতে গেলে কীভাবে আসবেন ডিটেলস, মানে টোটাল ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেল রোড মাইলস, সেখানে একদম এপিসোড 1 দেওয়া থাকছে। কালকে আপনি আপলোড পেয়ে যাবেন সকালবেলায়। তো সেটা চ্যানেলটা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। কেওনঝড় পুরো বাইক সোলো ট্রিপ। আর এই যে পেছনে আমার রয়েছে বাইক, এতে কোনো ভুল নেই, এই বাইকে করে টোটাল ট্রিপটা হবে। দেখতে থাকুন ইউটিউব রোড মাইলস। এখানে সূর্যাস্তের এই দৃশ্য অতীব মনোরম, যেটা মানে আমি কোনোদিন হয়তো ভুলবো না। আজকে এত পরিশ্রম করে এখানে এসেছি, কিন্তু এই যে সূর্যাস্তের যে দৃশ্য এই ভ্যালি থেকে, এটা আজকে আমার কাছে অসাধারণ লেগেছে। এটা আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার্স, যারা আমাকে অনেকবার বলেছিল যে তুমি উড়িষ্যা এক্সপ্লোর করো। আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার বলবো না, বন্ধুই বলি, কারণ তারা আগে বন্ধু পরে সাবস্ক্রাইবার, অনেকে বলেছিল যে উড়িষ্যা এক্সপ্লোর করতে। কিন্তু এত কষ্ট করে এসে আজকে যে সানসেটটা দেখতে পাচ্ছি আমার পেছনে ভ্যালিতে, জলের উপরে একটা সূর্যের হালকা আভা পড়েছে, এটা দেখে মনটা পুরো ভরে গেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু দেম। রাতের কেওনঝড় সিটি কিন্তু খুব ভালো, সিটিতেই রয়েছি আমি, সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল এবং খুব সুন্দর। আর মার্কেটটাও বেশ বড়। আমার মনে হয় ওটিডিসির ওই যে পান্থনিবাস আছে, ওখানে থাকার থেকে এখানে থাকা অনেক বেটার। এখানে হোটেলে অনেক সস্তা আর সব কিছু অ্যাভেলেবেল। আমি তো সবই পেয়ে গেলাম। আর রাত্রিটা হোটেলে বলে দিয়েছি রুটি খাবো চিকেন কষা দিয়ে। তো ওরা বলেছে 10টার সময় এসে নিয়ে যেতে। আমি এসে একবার খেয়ে চলে যাব। একা মানুষ আবার নিয়ে যাওয়া টিয়ে যাওয়া কোনো ঝামেলা নেই। আর এখানে জুয়েলারি থেকে বিশাল মেগা মার্ট, সব কিছুই একদম কেওনঝড় সিটির মধ্যে সব আছে, কিন্তু একটুখানি বেরোলেই 5 কিলোমিটার বেরিয়ে গেলে কিন্তু আর কিছু পাওয়া যাবে না। কেওনঝড়ে এসে এখন কোকা-কোলা খাচ্ছি, তাও রোডের NH-20 উপরে দাঁড়িয়ে। ঠিক আছে, একটা সমস্যা হয়ে গেছে, যার জন্য ভিডিও ক্লিপটা বানাচ্ছি। আমার একটা আর্জেন্ট, মানে ভেরি আর্জেন্ট কাজ পড়ে গেছে কালকে। আমি হয়তো আগামীকাল আর এক্সপ্লোর করতে পারবো না বাকি কেওনঝড়ের স্পট। তার জন্য আই এম ভেরি মাচ সরি বন্ধুরা। আমি আবার আমাকে কেওনঝড় আসতে হবে, এতটা এসে আমায় ফিরে যেতে হচ্ছে জাস্ট একদিনের জন্য। কিছু করার নেই, খুব আর্জেন্টলি ফেঁসে গেছি বন্ধুরা। তো আজকের এই পরে আর কোনো স্পট আমি এক্সপ্লোর করতে পারবো না, কারণ রাত্রি হয়ে যাচ্ছে। আর কালকে সকালে আর্লি মর্নিংয়ে বেরিয়ে আমায় কলকাতা ফিরতে হবে। আমি নেক্সট টাইম চেষ্টা করবো যে বাকিগুলো এসে স্পটগুলো এক্সপ্লোর করতে হবে। এর জন্য তোমরা কিছু মনে করো না, সরি।